ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন ভাই 174 জানতে চেয়েছেন, হারাম সম্পর্ক আমার ইমান আমল সবকিছু নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমি সেখান থেকে বাঁচতে পারছি না, আমাকে কিছু উপদেশ দিয়ে সহযোগিতা করে। তো ভাই, প্রথম হলো যে সে হারাম সম্পর্ক থেকে সবসময় ঘৃণা চোখে দেখবেন, তার মোবাইল নাম্বার সুইচ অফ করবেন, তাকে আপনি ব্ল্যাক লিস্টে করবেন এবং সেখান থেকে দূরে সরে আল্লাহর কাছে বেশি কাঁদাকাটা করবেন, কোরআন হাদিসকে বেশি স্টাডি করবেন এবং জাহান্নামের কথা বেশি বেশি করে স্মরণ করবেন। কাল কিয়ামতের দিনে আপনি এই সম্পর্কের জন্য জাহান্নামে যাবেন, এইটাকে আপনি মনের মধ্যে প্রাধান্য দেবেন। সে যদিও চেষ্টা করে, সেখান থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং ফলো করবেন সাহাবাদের যুগে তারা কিভাবে নিজেদের সম্পর্ক নষ্ট করে সম্পূর্ণ কোরআন হাদিস মোতাবেক তারা জীবনযাপন করেছেন। সেই বিষয়গুলোকে আপনি মাথায় রাখবেন। মনে রাখতে হবে, ক্ষণস্থায়ী জীবনে এই সমস্ত সম্পর্কের জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বিবাহ করার, সুযোগ দিয়েছেন একাধিক বিবাহ করার, সুযোগ দিয়েছেন নিজেদের দাম্পত্য জীবন সুখময় করার জন্য এবং বিবাহকে সহজ করে দেওয়া গেছে যেখানে, সেই দিকে আমাদেরকে যেতে হবে। এবং অন্যায় কাজের যে শাস্তি, সে বিষয়টা আপনি জানার চেষ্টা করবেন। একাধিক বাংলা বই পুস্তক আছে, নবী রাসূলদের সিরাত, সাহাবাদের জীবনচরিত এবং বেশি বেশি করে কোরআনের তর্জমা পাঠ করেন। আর দোয়া দরুদগুলো তার মানে মতলব কি, আল্লাহকে বলছেন, আল্লাহকে আপনি কি চাইছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি বেশি বেশি পড়াশোনা করেন, বেশি বেশি করে নামাজ করেন। মনের মধ্যে খারাপ চিন্তা, দুশ্চিন্তা এবং যাকে নিয়ে আপনি ভাবছেন সেই সমস্ত চিন্তাগুলোকে ইস্তেগফার করে দূর করেন। নামাজের মধ্যে বেশি মনোযোগী হন এবং ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন। নিশ্চয়ই আপনি একদিন এই মনের মধ্য থেকে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসার ফাওয়াদা কুল্লু উলাইকা আন মাসউলা, শ্রবণ, দৃষ্টি এবং অন্তর নিয়ে কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেজন্য আপনি কি ভাবলেন, কি দেখলেন, কি চিন্তা করলেন এবং কি শ্রবণ করলেন, এইগুলো কাল কিয়ামতে জিজ্ঞেস করা হবে। সেজন্য সব সময় মনের মধ্যে দুশ্চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা এবং অবৈধ সম্পর্কের এই সমস্ত চিন্তা ভাবনাকে মন থেকে কোনো মতে জায়গা দেবেন না। মন থেকে এগুলোকে দূরীভূত করেন এবং ভালো চিন্তা, ভালো কাজকে আপনি হাতে নিয়ে আসার চেষ্টা করেন। মনে রাখবেন, পৃথিবী বিখ্যাত একজন কবি ছিলেন পার্সি দেশের সাদি রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেছিলেন যে, মাটি তুমি এত সুগন্ধ কেন? মাটিতে জবাব দিয়েছিল, আমি গোলাপ ফুলের নিচে থাকি। তো গোলাপের নিচে থাকে বলে একটা মাটির মধ্যে তার প্রতিক্রিয়া যেমন হয়, তেমনি আপনি ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, ভালো মানুষদের মোবাইল নাম্বার রাখবেন, বড় বড় আলেমের সঙ্গে সম্পর্ক করবেন, তাদের কাছে প্রশ্নোত্তর জানতে চাইবেন এবং তাদের কাছে আপনার যে সমস্ত সমস্যাগুলো উপস্থাপন করবেন, দেখবেন যে ভালো মানুষের সঙ্গে থাকলে আপনার স্বভাব চরিত্র অভ্যাস একদিন ভালো হবে এবং আপনি ভালো পথে হাঁটতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।